এবছরের প্রথম তালের বড়া। একটা বেশ বড় সাইজের তাল নিয়ে ছেঁকে নিয়েছি আর একটু নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে যা যা প্রয়োজনীয় জিনিস আছে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো সুজি, তারপর দিলাম পরিমাণ মতো চিনি, তারপরে দিলাম বেশ বড় সাইজের 1 বাটি আটা। অনেকে ময়দা দিয়েও করে, তবে আমার ময়দার থেকে আটা দিয়ে বানালেই বেশি ভালো লাগে। তারপরে একদম 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি কুড়োনো নারকেল। দেখো সব ভালো করে মেখে নিয়েছি। এবার কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়ে ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। এই তালের বড়াটা আমি গত 2-3 দিন আগে বানিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, তবে রেসিপিটা শেয়ার করা হয়নি। তাই আজকে ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি যে আমি কিভাবে তালের বড়া বানাই। সবে তো তালের বড়া খাওয়ার সিজন শুরু হলো, এখনও অনেকবার খেতে হবে। তোমরা কারা কারা তালের বড়া খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। আমি আজকে তোমাদের সাথে যেভাবে তালের বড়ার রেসিপি শেয়ার করলাম, উপরটা একদম খাস্তা বা ক্রিস্পি বলতে পারো, আর ভেতরটা একদম সফট হয়। যদিও বেশিরভাগ সবাই এইভাবেই তালের বড়া বানিয়ে থাকি, তবে এক একজনের ধরন তো এক এক রকম, তাই না? তালের বড়া কিন্তু একটু বেশি সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে নেড়েচেড়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হয়, তবেই এর চারদিকটা ভালো করে ভাজা হয়। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই তালের বড়া আমার ভাজা হয়ে গেছে। এগুলোও ভেজে নিলাম, তুলে নেব। তোমরা কারা কারা এবছরে তাল বড়া খেয়ে ফেলেছো কমেন্ট করে জানিও। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সব বড়াগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। তো আমার তালের বড়া বানানোর রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। তোমাদের একটা ভেঙে দেখালাম যে ভেতরটা কতটা সফট আর উপরটা কতটা ক্রিস্পি হয়েছে। টাটা।